হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের লাস্ট পার্ট পর্যায় সারণীর। ঠিক আছে, আগের ভিডিওটা যারা দেখেছো ওই ভিডিওতে একটা অ্যান্সার আমি ভুল বলেছি, ওইটা একটু ঠিক করে নিও। কারণ আমি ওটা ভেবেছিলাম ক্ষারীয় ধাতু, ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা, সেটা আমি অত খেয়াল করিনি। দেখবে বলেছিলাম যে 24 নাম্বার কোশ্চেনের উত্তর হবে ফ্রান্সিয়াম বলেছিলাম, কিন্তু ফ্রান্সিয়াম হবে না। ফ্রান্সিয়াম উত্তরটা হবে না, উত্তর কি হবে? রেডিয়াম। কারণ ফ্রান্সিয়াম না ক্ষার ধাতুতে অবস্থিত, আর এখানে ক্ষারীয় মৃত্তিকা বলেছে। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা বলেছে, এটা একটুখানি কারেক্ট করে নিও। পর্যায় সারণীর অন্তিম মৌল হয়ে গেছে। ইউরেনিয়ামোত্তর মৌলের একটা নাম কি? নেপচুনিয়াম দিয়ে দেবে, নেপচুনিয়াম দিয়ে দেবে, ইউরেনিয়ামোত্তর মৌল। ওকে, নেপচুনিয়াম। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর অপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল কি হবে? তার মানে বলতে চাইছে 2 নাম্বার শ্রেণীতে অবস্থিত সবথেকে ছোট মৌল, ব্যাসার্ধ সবথেকে কম কার? তো উত্তর হয়ে যাবে বেরিলিয়াম। ওকে, বিই, বেরিলিয়াম। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু কোনটি? তো এর উত্তর হয়ে যাবে ফ্রান্সিয়াম। ওকে, গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? ফ্লোরিন। এটা তো খুব ইজি, তোমরা তো অনেকবার করেছো। লিথিয়াম পরমাণুর আকারের তুলনায় সোডিয়াম পরমাণুর আকার কি? বড় না ছোট? অবশ্যই বড়। ঠিক আছে, সোডিয়াম পরমাণুর আকার বড়। ক্লোরিনের পারমাণবিক আকারের তুলনায় সালফারের পারমাণবিক আকার ছোট না বড়? ক্লোরিনের তুলনায় সালফারের পারমাণবিক আকার বড়। ঠিক আছে, ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায় বড় না ছোট? দেখো প্রথমে কে আছে, তুমি যদি 17 নম্বরে যাও দেখবে 17 নম্বরে প্রথমে আছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে যত উপর থেকে নিচে নামবে আকার বাড়বে। ঠিক আছে, তো তাহলে দেখো ক্লোরিন আগে অবস্থিত, তারপরে ব্রোমিন, তাহলে কি হবে? ব্রোমিনের আকার বড়, ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায় ছোট হয়ে যাবে। দীর্ঘ পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কতগুলো? তৃতীয় পর্যায়, প্রথমটাতে তো দুটো, হাইড্রোজেন হিলিয়াম। ঠিক আছে, তৃতীয়টাতে, তাহলে ওরা চেয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে 3 নম্বরটা। ঠিক আছে, তাহলে 3 নম্বরে কতগুলো মৌল আছে? 8টা। 2 নম্বরে কতগুলো মৌল আছে? সেখানেও 8টা। ঠিক আছে, তাহলে কি হবে? কতগুলো মৌল আছে? 8টি। কে এর পারমাণবিক আকারের তুলনায় সোডিয়ামের পারমাণবিক আকার বড় না ছোট? একটু আগেই আমি বলে দিলাম, তুমি যত ওপর থেকে নিচে নামবে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। দেখো তুমি যদি 1 নম্বর শ্রেণীতে যাও, ওই 1 নম্বর শ্রেণীতে গিয়ে দেখো যে সোডিয়ামের পরে কিন্তু পটাশিয়াম অবস্থিত, আগে সোডিয়াম তার পরে পটাশিয়াম। ঠিক আছে, তাহলে পটাশিয়ামের পারমাণবিক আকার বড় হবে, পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু কোনটি? দ্বিতীয় পর্যায়, প্রথম দ্বিতীয়। ক্ষারীয় ধাতু মানে কোথা থাকে? প্রথমটা তো হবে ক্ষার। ঠিক আছে, এই তো প্রথমটাই ক্ষারীয় ধাতু। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পর্যায়ের ক্ষারীয় ধাতু কোনটা হবে? এই যে এই জায়গাটা, এটা তো প্রথম হাইড্রোজেন। ঠিক আছে, আর সেকেন্ড এইখানে আছে, কে আছে? লিথিয়াম। তাহলে লিথিয়াম হয়ে যাবে উত্তর। ওকে, লিথিয়াম হয়ে যাবে উত্তর। বলো ক্লিয়ার? তো দেখো আমরা কিন্তু এটা আজকে কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এগুলো সবই করিয়ে দিয়েছি। তো যারা প্রথম ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। একদম কমপ্লিট ডিটেলস দিয়ে সলিউশন করে দিয়েছি।